বিশেষ করে আমাদের আসিফ নজরুল স্যার গতকাল আমাদের গাইবান্ধা জেলাতে এসেছিলেন হ্যাঁ ভোটের পক্ষে, মানে ক্যানভাসার করার জন্য। তো যাই হোক, উনি যে ব্যবহারটা এখানে এসে করেছেন, আমরা কোনো অনুষ্ঠানে গিয়ে দেখি নাই যে প্রধান অতিথি স্টেজে উঠেই বক্তব্য দেন এবং তারই বক্তব্যে অনুষ্ঠানটা শেষ হয়। আমরা ওখানে শহীদ পরিবার ছিলাম, আহত পরিবার ছিল, যারা হাত পা হারিয়েছে তারা ছিল, কিন্তু উনি যে দায় সারা ভোট চাইতে আসছে, এই দায় সারা ভোট আমরা তো আসলে আশা করি নাই। উনি একজন উপদেষ্টা, আমাদের ডিসি স্যার ওখানে উপস্থিত ছিলেন। তাহলে ডিসি স্যার তো পারতো 6টা শহীদ পরিবারকে নিয়ে, আমাদের সন্তানরা চলে গেল, বিচার বিষয়ে তার সাথে কথা বলবো, আমাদের বিচার কত অগ্রগতি তার সাথে সে বিষয়ে কথা বলবো। কিন্তু আমাদের পরিচয় করা তো দূর থাক, উনি মঞ্চে উঠলো, 2 মিনিট বক্তব্য দিলে মঞ্চ থেকে নেমে গেল। তার থেকে পোলাপান অনেক খেপে গেছে। পোলাপান তখন, যারা জুলাই যোদ্ধা ছিল, শহীদ পরিবার আমরা ছিলাম, তখন তারা বলল যে আপনি যখন বক্তব্য ওখানে শুরু করেছেন, আপনাকে ওই রেস্টেজ থেকেই আমাদের অ্যান্সার গুলো দিতে হবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করব। কিন্তু আসলে এমনটা অনুষ্ঠান আমরা আশা করিনি। একজন উপদেষ্টা, উনি এত প্রোগ্রামে যদি অ্যাটেন্ড করে থাকেন, কাহিনী উপদেষ্টা, আসলে এমনি তো বিচার নিয়ে তার কোনো অনেক তালবাহানা চলতেছে, তে উনি আমাদের কাছে আসলো, তাহলে আমরা বিচার বিষয়ে একটা কথা বলার সুযোগ পেলাম না, শহীদ পরিবারের সাথে উনি পরিচিত হলো না। কিন্তু উনি উনি যে উপদেষ্টাটা হয়েছিলেন, আমাদের সন্তানদের রক্তের উপর দিয়েই তো উপদেষ্টাটা হয়েছিলেন। কিন্তু গাইবান্ধার মাটিতে পা রাখার কারণে গাইবান্ধার 6টা শহীদ পরিবার মাত্র, তার সাথে দেখা করার সুযোগ ওনার হয়নি। লাস্টে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পোলাপান বের করে দিছে ওনাকে, যে আর এই উপদেষ্টার দরকার নেই, যার বিচারই কোনো যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, সে জুলাই আন্দোলনের শহীদদের বিচার এবং হাদি হত্যার বিচার নিয়ে যখন 2জন পোলাপান এই প্রশ্ন করলো, তখন উনি বক্তব্য দেওয়া বাদ দিয়ে উনি রেস্টেজ থেকে নেমে গেলেন। তা আসলে একজন উপদেষ্টার কাছে কি আমাদের এইটুকু আশা ছিল যে আমরা ওখানে উপস্থিত থাকলাম, ডিসি স্যারও আমাদের মূল্যায়ন করলেন না, এমনকি উপদেষ্টা আমাদের মূল্যায়ন করলেন না? আমরা তো সম্মানিত লোক হয়ে থাকতে চাই রাষ্ট্রের কাছে এবং সকল জনগণের কাছে, সকল রাজনৈতিক দলের কাছে। কারণ আমরা কোনো দলের না, আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়ে গেছে। এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, আজকে বিএনপিও রাস্তা থেকে ঘরে ফিরছে মনে করেন, আজকে সুন্দরভাবে তারা জীবন যাপন করতেছে। আজকে জামাতে ইসলাম তারাও কত হেনস্থার শিকার হয়েছে, তারাও কিন্তু আলেম ওলামা কত লোকজন মুক্তি পেয়েছে। ঠিক এরকম আজকে এনসিপি গঠন করছে নতুন রাজনৈতিক দল, এই যে একটা স্বাধীনতা পেল, তাহলে সেই লোকদেরকেই যদি মূল্যায়ন করা না হয়, তাহলে আমাদের সন্তানরা তো জীবন দিয়ে সব বৃথায় চলে গেল। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলতে চাচ্ছি, যে আসলে সার্জিস নাহিদ এদের ডাকেই তো আমাদের সন্তানরা রাস্তায় নেমেছিল। ও কিছুক্ষণ আগে আপা বলে গেলেন, কথাটা বাস্তব, যে আসলে